শুভ সকাল। আজ আমি চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমার এই নতুন ভিডিওতে আমার সকল বন্ধুদেরকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমি দেখাতে চলেছি আমি আমার এই জবা গাছে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে পরিচর্যা করি। দেখুন, এই আমার সেই পদ্ম জবা গাছ, এখনও ফুলটা ভালো করে ফোটেনি, তাই ছোট রয়েছে। ফুলটা ফুটলে বড় হবে। এখন কুড়িও আছে সঙ্গে। আমি আমার জবা ফুল গাছগুলোতে কিভাবে পরিচর্যা করি ঘরোয়া পদ্ধতিতে সেটাই দেখাচ্ছি। দেখুন, এখানে আমার লাগছে, আমি এখানে ঘরের যে নিত্য পূজা হয় সেই নিত্য পূজার যে রং বেরঙের বাসি ফুলগুলো থাকে, সেই বাসি ফুলগুলো দিয়ে আমি আমার জবা ফুল গাছের পরিচর্যা করি। আর এটা হচ্ছে খোল ভিজানোর জল, আর এটা হচ্ছে 1 চামচ ছাই। আমি আমার গাছের গোড়ায় ভাতের মাড় দেব না, কারণ ভাতের মাড় সব গাছেই দেওয়া যায়, এটাতে দেব না। তার কারণ আমি এই ফুল দিয়ে ঘরের পুজো করি, তাই আমি ভাতের মাড় দেব না। আমরা ঘরে যে পুজো করি সেই পুজোর ফুলগুলো, বাসি ফুলগুলো আমরা যেখানে সেখানে ফেলে না দিয়ে আমরা যদি যে কোনো গাছের গোড়ায় সেটাকে ব্যবহার করি, তাহলে এই রং বেরঙের ফুলে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ আছে, এতে গাছের প্রচুর উপকার হয়। তাই দেখুন আমি কিভাবে আমার গাছের পরিচর্যা করছি। আমি আমার পুজোর রং বেরঙের ফুলগুলো আমি আমার গাছের গোড়ায় ছড়িয়ে দিচ্ছি না, আমি কিন্তু এটাকে পচিয়ে দিচ্ছি না। এটাকে পচানোর কোনো দরকার নেই। এটা মাত্র 2-3 দিনের মধ্যে এটা পচে যাবে। প্রাকৃতিক নিয়মেই এটা পচে সার হয়ে যাবে। দেখুন, এবারে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ খোল ভেজানোর জল। বন্ধুরা দেখুন, গাছের গোড়ায় 1 কাপ খোল ভেজানো জল দিয়ে দিলাম। এবার আমি একটু ছাই দিয়ে দেব। ছাইটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, অপশনাল। এবারে এই গাছের গোড়ায় আমি একটু জল দিয়ে দেব। আপনারা ঘরের যে পুজোর ফুলগুলো, বাসি ফুলগুলো থাকে রং বেরঙের, বিভিন্ন রঙের ফুল থাকে, বিভিন্ন পুষ্টিগুণে ভরা, আপনারা যদি যেখানে সেখানে ফেলে না দিয়ে যে কোনো গাছের গোড়ায় দেন, তাহলে আপনাদের গাছগুলোও সুন্দর সতেজ হয়ে উঠবে। দেখুন আমার গাছটার কত সুন্দর গ্রোথ। এই গাছটার বয়স মাত্র 6 মাস। প্রতিনিয়ত এইটুকুনি একটা গাছে আমাকে ফুল দিচ্ছে। আর দেখুন কত সতেজ, পাতাগুলো কত সুন্দর, কোনো পোকামাকড়ের কোনো আক্রমণ নেই। আমি আমার গাছে কোনো রাসায়নিক সার ইউজ করি না, তবে মাঝে মধ্যে আমি এখানে সাব পাউডার ইউজ করি। দেখুন বন্ধুরা, এটি হচ্ছে সেই সাব পাউডার। এটি একটি ফাঙ্গিসাইড, ভীষণ উপকারী। এটি আমি 1 লিটার জলে 1/2 চামচ গুলে আমি এই গাছে পাতায় স্প্রে করি মাসে 1 বার। তাহলে কোনো ফাঙ্গিসাইডের কোনো আক্রমণ হয় না। এবং গাছের গোড়ায় যদি এই সাব পাউডারের জলটা পড়ে, তাহলে গাছের গোড়ার যে রুটগুলো হয় সেই রুটগুলো সতেজ থাকে, পচে না। তাই আপনারা ইচ্ছা করলে এই সাব পাউডার ইউজ করতে পারেন। এটি যদি একটু বেশি পরিমাণে পড়ে, তাও গাছের কোনো ক্ষতি হয় না। দেখুন, আমি এভাবেই আমার গাছকে আমি পরিচর্যা করি। আমার যতগুলো জবা ফুল গাছ আছে সব জবা ফুল গাছেই আমি এইভাবে পরিচর্যা করি। মাসে 1 বার দিলেই যথেষ্ট, এইভাবে গাছের গোড়ায়। আর নিত্য পূজার ফুলগুলো আপনারা প্রতিদিন এর গোড়ায় দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি আগামীতে আসব আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের শুভকামনা করে ছাড়ছি। নমস্কার।